আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যেহেতু আপনারা বলতেছেন জাহিদ ভাই কন্টিনিউ ব্লগ দিয়ে যেখানে থাকেন না কেন তো একটু একটু ব্লগে শেয়ার করেন। তো ইনশাল্লাহ তো আপনাদের জন্য আরেকটা ব্লগ করতেছি। ইনশাল্লাহ দেখেন, ঢাকার মধ্যে আছি, টুকটাক যাই কিছু করছি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং বলতুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না করে ফেলবেন। আর অবশ্যই প্রত্যেকটা ব্লগে কিন্তু বেশি করে লাইক দিয়ে দিবেন। যারা যারাই দেখেন না কেন প্রত্যেকটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করবেন। আপনারা দেখেন, সম্পূর্ণ ব্লগ দেখেন। রেস্টুরেন্টে আছে, সুন্দর একটা নাম কি রেস্টুরেন্টের? হ্যাঁ, নস। এটা কি? এটা ম্যাঙ্গো স্টিক। আমাকে খাওয়াই দিতেছ? দেখি তোমার ব্যাগ আছে না, দেখি, দেখা না, দেখো। ওরে বাবা রে, সুন্দর আছে তো জায়গা। আমি চায়না থেকে এনে দিয়েছিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। জায়ান কোনটা খাইছে? রাইস। তুমি যে নষ্ট করতেছো এগুলোর বিল দিতে হবে তোমার। হ্যাঁ, সুন্দর সুন্দর। খাবারটা খুব মজা। বাবা, এটার নাম কি ভুলে গেছি তো। কি নাম এটা? মোমো। হ্যাঁ, মজা, অনেক মজা। বসো বসো। দুষ্টামি, এদের মধ্যে ঝগড়া দেখবে, দেখছো ঝগড়া করতেছে। আজকে শুধু খাওয়ান ছাড়তেছে না, আমাদের পাকিস্তানি সেলিম ভাই আবার দাওয়াত দিছে রাত্রে। ওনার পার্সোনাল রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে দাওয়াত দিছে। তো আমাদের পাইটুরা আছে সাথে। এ সাদিক ভাই কই? अस्सलाम वालेकुम रहमतुल्लाह। ए दीपराज कहां पर जाएगा दीपू? खाना खाके लाहौरी किचन पे जाएगा हम। আমি কিন্তু খাবো না, আমি খাবো না, তোরা খাইবি। ঠিক আছে। দীপ খাইতে খাইতে ডাবল হয়েছে। দীপু কিন্তু আগের ব্লগে এখন অনেক ডিফারেন্স আছে। তুই বিয়ে করার পরে তুই শ্বশুর বাড়ি যা খাওন খাইছস? হ্যাঁ, অনেক খাইছি। শাশুড়ি খুব আদর করে না? অনেক। কি সেলিম শুকাইছ? না না ভাই, ওই সাথে আরেকজন আছে বসা, ওরে কি করাইবে না বিয়ে শাদী? তুমি কি নিকাহ করবে না? করব ইনশাআল্লাহ। একটু প্ল্যান ফিউচার আছে, তারপর 2024 সালে করিস তুই? হ্যাঁ ঠিক আছে, 2024 করবি ভাই। চলো চলো সেলিম, চলো। আমাদের পাকিস্তানি সেলিম ভাই পার্সোনাল কি, ওনার রেস্টুরেন্টের নাম কি? লাহোরি কিচেন। লাহোরি কিচেন, লাহোরি কিচেনে যাচ্ছি আমরা। এই ঢাকা শহরে এই রিস্কার জন্য চলাফেরাটা কষ্ট হয়ে গেছে। এত টেসলা বাড়িছে, মানে কোনো গাড়ি যে প্রাইভেট কার, মাইক্রো, হাইএক্স, এগুলো তো চালানোর মতো না ভাই। হ্যাঁ ছেলে, পুরো ঢাকা শহরটা ভরে গেছে টেসলা দিয়ে। এখন আমরা যাবো জিগাতলা। আমরা যাব হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড। জিগাতলা বাস স্ট্যান্ড। লাহোরি কিচেন এটা সেলিমের নিজস্ব পুরো খাওয়ানোর জন্য আমাদের পুরো এক্সাইটেড হয়ে গেছে ভাই। লাহোরি কিচেন, যে আইটেমটা কি দেয়? লাহোরি আইটেম, লাহোরি থাকবে। পাকিস্তানি খাওয়ান না? পাকিস্তানি খাবার। সেলিম ভাই হচ্ছে আমাদেরকে পাকিস্তানি ড্রেস সাপ্লাই দেয় নাকি? সে হচ্ছে পিকে, পাকিস্তানি একজন লোক, সে পাকিস্তানি ড্রেস সাপ্লাই করে। আবহাওয়াটা ভালো আছে না সেলিম? চলে আসছি খাবারের রাজ্যে নাকি সেলিম? এই ধানমন্ডির জন্য প্রত্যেকটা বিল্ডিং এ অনেক কয়েকটা রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্ট। আর তেস্তার জ্বালায় আগানো যায় না, যদিও আমিও তেস্তাতে বসে আছি। সেলিম ভাই, সাদিক ভাই কি মোটো হইছো? না, এটা সবাইছে ভাই। ডিজে রে লইতা? ডিজে বাসায় আছে বেরোনে।
ডিজে একটু ভাবির না ব্যস্ত আছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে ওর নাকি টার্গেট 9 মাস এর ভিতরে বাচ্চা কাচ্চা লাগবে খুব ব্যস্ত আর আমাদের এটার কথা কোন টাকা ও একটু পোস্টপোন করছে প্রসেসিং একটু পিছিয়ে আছে কিন্তু ক্যামেরা আসে না তুই বডি অনেক বাইরে গেছে আমরা পাকিস্তানি আইটেম খাবো খাস না নাকি রেডিও নেহারি খাবি চলে আসছে নাকি এটা হচ্ছে পাকিস্তানি নেহারি না হ্যাঁ সুপার নাকি আমাদের বাবুর্চি সাহেব কই এটা সেলিমদের হাতে বানানো হয় সেলিম হ্যাঁ আমি সেলিম না আমার চাচা সেলিম পিকে সেলিম পিকে সেলিম ভাই এটা কি সেলিম ভাই কারাই গোস সব কারাই দিয়ে কাজ করবার হ্যাঁ সব সেলিম বানায় বানায় পাঠাইতেছে আর আমরা খাইতেছি এটা কি কাবাব এটা কি বিহারি কাবাব আর এটা नाम बोलिए ना नहीं खा फिल्म नहीं भाई আপনি লাচ্ছি খাইতেছে না মজা আছে লাচ্ছি কই আসছো গুলশান 2 এ স্ট্রিট ফুড নতুন দেখলাম অ্যাড দেখলাম একটা ওই আজকে মোবাইলে দেখে আজকে যাব খামু না ভাই তারপরে যাবো নাকি খাওয়া মানে ইম্পর্টেন্ট একটু দেখবো আচ্ছা তো আমরা দোকান বন্ধ করে চলে আসছি তো আমার ড্রাইভার সাহেব হচ্ছে পাইরাসল এই ভিতরে কি গাড়ি রাখার জায়গা হয় তো দেখি কি আছে না আছে আপনাদের সাথে শেয়ার করব সেলিম রে পুরো আছে জমজমা বলো তো হ্যাঁ চলো এদিকে যাও भाई कहां जाते हैं হ্যাঁ এটাই রাত্র 12টা বাজে ব্যস্ততম দেখে এই যে রুমাল রুটি বানাইতেছে গলি ঢুকো চলেন কত ভিড় চার জন্য কত কিছু সেলিম খুঁজতেছে কি খাইব সেলিম সিলেক্ট করছো স্পেশাল হচ্ছে চিকেন বিফ সসেজ থাকে এটা অনলি চিকেন চিকেন সসেজ বিফ বিফ উইথ সসেজ শুধু সসেজ ভেজ আর এক নম্বরে 3 নম্বর আমাদের পপুলার যে এটা আর এটা এইটাতে বানায় দেন এটা দিয়ে না ভালো লাগতেছে সেই মজা হ্যাঁ আমরা খান না না থাক 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 ওয়াকিং স্টাইল হ্যাঁ পুরো লাগতেছে ওয়াকিং থাইল্যান্ডের বাপ চলে আসছে এখানে হ্যাঁ কি নাই বাবা 800 হয়ে গেছে এখানে সবাই বক্স আমিও ট্রাই করে দেখবো করতে পারি আসলে মার যা একটা মার যায় তুই তোরটা দেখবো তারপর আমারটা দেখবো যা আল্লাহ ভাই তো কত মাইরা দেখবো ভাই বলে 915 আগেরটা হয়েছে দেখে এবার দেখি আয় হায় মাইরে ভাঙে ফেলবো হ্যাঁ তাও নয় হয়ে গেছে আচ্ছা আমার সময় দিছে আরে রে
ওইটা লাগছে রে, এটা লাগছে ফাটাই বলছো। ওর খুব শখ। দোকানদারে মারেন না কিন্তু এখানে মারেন। ওরে বাবা রে বাবা, ওরে গোস্ত দেখে যা দেখতেছি বুঝাই লাগবে না। রেডি 1 2 3 অ্যাকশন। আবার মার। রাত্রে হাঁটতে বের হয়ে গেছি, রওনা দিয়েছিলাম, রওনাতে যাব। বৃষ্টির কারণে ভার্সিটি এলাকায় ঢুকে গেছি, ঢাকা ভার্সিটির ভিতরে। তো এখানে হাঁটতেছি, পাশে পিঙ্কি আছে, একদম গিরি বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। জ্বর আসবো নি আবার, মাথায় কিন্তু পড়তেছে অনেক, তারপরেও ভালো লাগতেছে। বাবা বৃষ্টি পড়তেছে, পারবে না, এরকমই পড়বে মনে হয়। গাছ আসছে উপরে, এই জন্য বৃষ্টির পানিটা শরীরে কম লাগতেছে। আমি আর সেলিম আজকে বৃহস্পতিবার, আমাদের যদিও মার্কেট বন্ধ, দোকান খোলা আছে। তো বিকালবেলা এত সুন্দর ওয়েদার, সারাদিন বৃষ্টি হয়েছে। তো সেলিমকে বললাম চল এক জায়গায় যাই। তো সেলিম এমন একটা সুন্দর প্লেসে নিয়ে আসছে, মানে পুরা কি মন ফ্রেশ হয়ে গেছে নাকি, একদম মন ফ্রেশ হয়ে গেছে, এত সুন্দর। হ্যাঁ সেই সুপার। একটু আমার দেখেন, একটু আমার ড্রাইভার হচ্ছে সেলিম। লোকেশনটা দেখেন ভাই, কি জায়গাটা কি। হ্যাঁ এখন আমি দেখাবো আপনাদেরকে, এত সুন্দর ভিউ, আর কাশফুলের একটা ভান্ডার, মানে কি আরো, মানে কি বলবো এটা কাশফুলের আরো দেখেন এটা কি অবস্থা, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না। এটা মনে হয়, এইটা রাস্তাটা কি, রাস্তাটার নাম কি? হ্যাঁ 100 ফিট মাদানি রোডে, মানে এত সুন্দর ভিউ, বাবা রে বাবা। আমরা এদিকে ঢুকবো আসো। এই যে আর ওয়েদার দেখেন, মেঘলা আকাশ, এত সুন্দর লাগতেছে। এই যে দেখেন, আয় হায় রে, কিছুই দেখা যাচ্ছে না। সেলিম, মানুষ তো অনেক আছে ভিতরে, দেখ হাঁটতেছে। হ্যাঁ ওই যে মানুষ, ওই যে মেয়ে ছেলে সব দিক খেলতেছে, হাঁটতেছে। কি দেখতেছি ছেলে মেয়েগুলো আমি? হ্যাঁ সব এই সাইড দিয়ে ঢুকে। এখানে কি দেখা যাচ্ছে আল্লাহ। সেলিম পুরো এক্সাইটেড হয়ে গেছে, আইসা নাকি পুরো মাথা ব্যথা করছে, এখানে এসে মাথা ব্যথা চলে গেছে। হ্যাঁ মানে আমি কিন্তু এইভাবে কাশফুলের এইভাবে কোনদিন আসি নাই, কিন্তু প্রেম টেম করো নাই? না ভাই, কই ভাই, সুযোগটা কই ভাই, জীবন তো শেষ। তোমার শুরু, তোমার বয়স 30 মানে আবার জীবন শুরু? না মানে কর্ম ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে। এইটা তো মাত্র ভাই 30। ওইখানে কি দোকান পাট আছে নি? এই যে দোকান আছে। ও দোকান আছে ভাই। আল্লাহ, এই কাশফুলের মাঝখানে বাড়িও আছে। আল্লাহ সেলিম, ওই পাশটা দেখ আরো কত কাশফুল। সর্বনাশ। হ্যাঁ এই জায়গাটা আমার শিখতে কাছে। হ্যাঁ এটা কোন একটা গ্রুপের মনে হয় জায়গাটা। হ্যাঁ কে যেহেতু লোক আছে, জিজ্ঞাসা করলে বোঝা যাবে। ওই পাশে দেখো, ওই পাশে মাঠের দেখো কত দূরে, আকাশটা সেই। পরিবেশটা কি ছিলেন? হ্যাঁ
দৌড় তো দিয়ে পারো কিনা সেরকম একটা দৌড় দেবো কিন্তু। আমি এখন কাশফুলের চারপাশে কাশফুল আর আমি মাঝখানে আছি দাঁড়ায়। এত সুন্দর বাতাস, সেই লাগতেছে সেলিম। হ্যাঁ আমরা কাশফুলের ভিতরে যান, আপনি কটা কাশফুলের ভিতরে ছবি তুলে। না না ভাই, আর ওয়েদারটা দেখছো, ওই যে আকাশের কালারটা। সেলিম দেখ দেখ দেখ, বাতাস লড়তেছে যে। সেলিম দেখ, ধর তো একটা হাঁটি, কাশফুলের কাছে আয়। ভাই কাশফুল হচ্ছে ওই সাইডটাতে বেশি। বাতাসটা সেই লেভেলের সুন্দর পরিবেশ, পুরো জায়গাটা বলে বসুন্ধরার মালিকের। হ্যাঁ, বসুন্ধরা গ্রুপের এটা পি ব্লক। এই জায়গাটা আছে পি ব্লক, মানে এটা মনে হয় ঢাকা সিটি আমাদের যে এলিফ্যান্ট রোডের পুরোটা বড় হবে, বহুত বড় এরিয়া ভাই, বহুত বড় এরিয়া, বহুত। ড্রোন ফ্লাই করে দেখা যায়। অসাধারণ বাতাস। এগুলো দিয়ে নাকি ঝাড়ু না কি হয় যে? না না, এটা তো হয় না ভাই, কোনটা দিয়ে হয়? ওটা আলাদা গাছ। দেখো সেলিম, রাস্তা কি করছে, বিশ্ব রোড ফেল। হ্যাঁ, বিশ্ব রোড ফেল। বিশাল প্লটের পাশে রাস্তাগুলো অনেক ছোট। আর এই কাশফুল গুলা দেখো, এই সাইডটা আমরা সেল করা হয়েছে। প্লট আলাদা বাউন্ডারি করা। দেখো তো সেলিম কি লাগে, সুন্দর লাগতেছে এটা ভাই, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। এটা একটা প্লট করা, রাস্তা ঘাট এভরিথিং সেই। শহরের ভিতরে একটু গ্রামের ছোট জায়গাতে এই পানির ভিতরে তো মাছ, প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর পুঁটি মাছ পাওয়া যায়। কিন্তু এই তো কাশফুল তো আর পাওয়া যায় না। আসলে ভাই সব জায়গায় কাশ পাওয়া যায় না। হ্যাঁ মানুষের চলাচল যে জায়গা হবে না, ওই জায়গায় কাশ পাওয়া যায়। হ্যাঁ, এই না, এটা এখন একটা বিচি থাকে তো, মানে পস্তে পস্তে পড়ে দেবো না, পরে আগামী বছর জন্য আবার উঠবে, বুঝছো না? এটা আর বন্ধ হবে না। এটা হচ্ছে 3 নম্বর ব্রিজ, বুঝছো সেলিম? হ্যাঁ, সেই লাগতেছে, দেখো বৃষ্টি আসতে পারে মনে হয়। ঘুরে ঘুরে আসতেছে, দেখেন কাছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে আমরা আসলে এই পরিবেশটা পাই না ঢাকা সিটিতে। ভিতরে এলিফ্যান্ট রোডের ওই সাইডে ওই ঢাকার ভিতরে আপনি এই পরিবেশ কি করে পাবেন? ব্রিজটা অন্য চালু হয় না নাকি, কাজ চলতেছে। হ্যাঁ, এটা 3 নম্বর ব্রিজ। এই সাইড মাঠটা তো সুন্দর এই জায়গাতে ভাই, এটাই যে সুন্দর মানে ঢাকার মেইন সিটি থাকবে এই সাইডটা থাকবে ইন ফিউচারে। হ্যাঁ, আবাসিক। আবাসিক। এগুলো সব বসুন্ধরা মালিক করছে। ওয়েদারটা সেই। ওই সাইডে কাশফুলের অভাব হয়েছে, গাড়ি ভিতরে চলছে। এই সাইডটা আরো বেশি সুন্দর। সেক্টর 13 তো উত্তরা না, পূর্বাঞ্চলের সেক্টর 13। আমরা মেইন রোড উঠে যাবো এদিক দিয়ে, 300 ফিট মেইন রাস্তাটাতে। 300 ফিট যাচ্ছি। হ্যাঁ, দূর আছে আমাদের 300। রাস্তাটা সেই করছে ভাই, দেখছো? হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, এখানে দেখা যায় জলশ্রী। হ্যাঁ, জলশ্রীটা তো আমরা গেছিলাম। জলশ্রীটা সুন্দর করছে না, আর্মিদের হান্ডারে হয়েছে তো, আর্মিরাই তো এখানে থাকে দেখলাম। হ্যাঁ, সেই রাস্তাগুলো অনেক সুন্দর করছে, সব নতুন নতুন বিল্ডিং হইতেছে।
কাজ চলতেছে না সেলিম? এটা সব কাজ চলমান। খাল আছে, এ নিউ সিটি হবে। সবগুলো রানিং বিল্ডিং চলতেছে, কাজ চলতেছে। এগুলো কমপ্লিট হয়ে যাবে, দেখবে 2-4 বছরের মধ্যে হয়ে যাবে। আস্তে আস্তে ঘন বছর ফ্যামিলি আসা পড়ছে অনেকের। হ্যাঁ, রাস্তার পাশে একদম সুন্দর করছে, ফুল গাছগুলো লাগানো ভালোই স্যার। হ্যাঁ, পরিকল্পিত না বলে আজকে বেস্ট টাইমে আসছি আমরা না, একদম পারফেক্ট টাইম আসছে। আমরা কিন্তু ডোরের জ্বালানা খুলে দিছি, বাইরের বাতাসটা বেশি ঠান্ডা আরো। হ্যাঁ, পিছনে ভাই ওই দেখেন আর্মি এই যে হ্যাঁ, জল শোনা এর সব আর্মিরা করছে কাজ। এটা 100 ফিট বলে নাকি? এটা এখন পূর্বাচলে চলে আসছে। আগে ছিল জলসিঁড়ি আবাসন, একটু বসার স্পেস, বসে বসে গল্প করতেছে। অনেক স্পেস রাখছে তো মাঝখানে, 2 পাশে রাস্তার অনেক স্পেস রাখছে। হ্যাঁ, প্রায় 30 হাত রাখছে। এই এক সাইড রাস্তা। হ্যাঁ, ওই পাশে এক রাস্তার এই পাশে মাঝখানে 30 হাত রাখছে। ইউ টার্ন গুলো সুন্দর করছে। আমরা এখন পূর্বাচল ঢুকে গেছি না? পেঁপে নিচ্ছি খাওয়ার জন্য। পেঁপের কালার কি, এখানে রেস্টুরেন্টের অভাব নাই। কাইটা দেন সুন্দর করে, আমি আসি না। কালারটা ভালো হয়েছে না? বেশি দুধ আছে, বেশি দুধ মানে আর বেশি আছে দুধ না। এত সুন্দর মিষ্টি ছেলে, অসাধারণ মিষ্টি। গাছ পাকা, গাছ পাকা। এখানে পেঁপে একটা ন্যাচারাল, আর এত সুন্দর পরিবেশ। আমরা কিন্তু ভিতরে চলে আসছি, এটা জায়গাটা এটা কাঞ্চন ব্রিজের পাশে। কাঞ্চন ব্রিজের পাশে, আর এখানে রেস্টুরেন্টের অভাব নাই, ভালোই লাগতেছে। আমরা লাস্টে কোথায় আসলাম? ভোগ ভোগ ভোগে কি খাইতে আসছি? হালকা পাতলা খানা পিনা করি। হ্যাঁ, হালকা খানা পিনা করি, আর পরিবেশটা সুন্দর। হ্যাঁ, সারাদিন আজকে ঘুরে টাইম শেষ করে দিলাম, দোকানে আর যাওয়া হলো না। আজকে আর যাওয়া হলো না, শেষ। হর্সে আছে, ঘোড়াও আছে না? ওরে বাবা, ঘোড়া তো আছে। পরিবেশটা তো সুন্দর। হ্যাঁ, এই যে খরগোশটি আছে ভাই, এগুলা মনে নিয়ে আবার বিক্রি করে দেয় নাকি? না বেটা, পাখিগুলো সিলিতেছে না, কত সুন্দর পরিবেশ বিষয়। দেখি কি খাওয়া যায়। সেলিম পুরোটা খাওয়া, ইয়ো হানি সিং এক্সাইটেড খাওয়ার জন্য। একটু দেখি, টেস্ট করে। তুমি এগুলো খাও, ডিমগুলো খাও। না, ডিম তো খাবো না, ডিমই তো সমস্যা। মজা? হুম হুম, ঠিক আছে ঠিক আছে, সুপার সুপার। কোরাল ফিশও নিছো তুমি, তো এই খাইতে পারবে এতগুলো জিনিস ভাই? আহমেদি, এটা আহমেদি না, কোরাল ফিশ আহমেদি না। কিন্তু ভাজাটা ভালো হয়েছে, ফ্রাইটা ভালো হয়েছে মনে হচ্ছে। স্মেলটা অনেক অসাধারণ। আজকাল ডিশ শেষ করতেছো তুমি একাই? শেষ হবে, এরকম ব্যাপার না। ঠিক আছে।